নেটওয়ার্ক আছে এখানে, তো তিনটা নেটওয়ার্ক আছে, তিনটা লেন আছে তাই না? সো তিনটা লেনে তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে এখানে তাই না? এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা একটা, আর এটা একটা, তাই না স্যার? জি স্যার। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন স্যার, ঠিক আছে? টাস্কটা কি হবে সেটা বলতেছি। সো আমরা ডিসিপি কনফিগার করছি, ডিএনএস এবং এইচটিটিপি করছি লাস্ট ক্লাসে, তাই না স্যার? কথা বলেন না কেন? জি স্যার। একজন ছাড়া কি আর কেউ নাই? জি স্যার, এটা কমপ্লিট করছিলেন। কমপ্লিট করছি তাই না স্যার? তো আপনাদের এখন কাজ যেটা হবে, দেখেন প্রথমে বললাম এই নেটওয়ার্ক অনুযায়ী আইপি অ্যাড্রেস গুলি বসাইতে হবে। তার মানে আপনারা জানেন পিসি 0 তে এখন কোন আইপিটা হবে, পিসি 2 তে কি আইপি হবে, পিসি 1 এ কি আইপি হবে আপনারা এখন জানেন। এই ইন্টারফেসে কি হবে, ইন্টারফেসে কি হবে, ইন্টারফেসে কি হবে। সো আপনাদের কাজ হইছে এই রুটারে গিয়ে একটা ডিসিপি সার্ভার কনফিগার করবেন। একটা অথবা একের অধিকও করা লাগতে পারে ইনস্ট্যান্স, আই ডোন্ট নো, বাট এটা আপনারা করবেন। যেখানে এই এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের পিসি গুলি আইপি অ্যাড্রেস পাবে এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে। এখানকার যে পিসি গুলি আছে, আমি যদি আরো পিসি নিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? সো এখানকার যে পিসি গুলি আছে সেই পিসি গুলি আইপি অ্যাড্রেস পাবে এই নেটওয়ার্ক থেকে। এটা কি ডাইনামিক্যালি পাবে, ঠিক আছে? বুঝতে কি পারছেন? জি স্যার। আমরা ল্যাবে অনলি একটা নেটওয়ার্ক দিয়ে করছিলাম তাই না? এবং আপনাদেরকে বাসায় বলছিলাম এরকম দুইটা অথবা তার অধিক নেটওয়ার্ক নিবে, অলরেডি করতে বলা হয়েছে, সেটা এখন দেখতে চাচ্ছি। সো এই দুইটা নেটওয়ার্ক থেকে ডাইনামিক্যালি এই পিসি গুলি আইপি অ্যাড্রেস পাবে, এই নেটওয়ার্ক থেকে এই পিসি গুলি পাবে, এই নেটওয়ার্ক থেকে এই পিসি গুলি পাবে। ফাইন, এটাকে বলি আমরা সার্ভার নেটওয়ার্ক। দেখেন এখানে শুধু সার্ভার গুলি আছে তাই না স্যার? জি স্যার। সার্ভার নেটওয়ার্কে আমরা লাস্ট ক্লাসে দেখছি সার্ভার গুলিতে কি ডাইনামিক আইপি অ্যাড্রেস বসাইতে হয় না স্ট্যাটিক্যালি বসাইতে হয়? স্ট্যাটিক্যালি বসাইতে। তাহলে এটা কি ডিসি, এই নেটওয়ার্ক থেকে কি ডিসিপি এর মাধ্যমে আইপি অ্যাড্রেস পাবে, না আমরা ম্যানুয়ালি গিয়ে এখানে বসাবো? ম্যানুয়ালি বসাবো। সার্ভারে ম্যানুয়ালি করতে হবে আর বাকিটা ডিএস। হ্যাঁ, সো সার্ভারে আমরা ম্যানুয়ালি বসাবো। এই কাজ কিন্তু আমরা করে দেখাইছি তাই না? আগে একই নেটওয়ার্কে ছিল, এখন ডিফারেন্ট নেটওয়ার্ক। সো আপনাদের টাস্ক কি হবে? এখানে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস বসানো, এইচটিটিপি কনফিগার করা, ডিএনএস কনফিগার করা, এখানে ডাইনামিক্যালি আইপি বসবে। সো দ্যাট আমি যখন ফর এক্সাম্পল আমি পিসি 3 তে যাব, ডেস্কটপে যাব, ওয়েব ব্রাউজারে গিয়ে যেটা আমরা ল্যাবে করছি তাই না, www.for example.ac.edu.pt লিখে, ঠিক আছে, এন্টার দিব, পেজটা চলে আসবে ল্যান্ডিং পেজ। ইয়েস, এবার এই কাজটা গেল তাই না? সো এখন দেখেন আমরা এটা বলছি ব্রাউজ এইচটিটিপি সার্ভার ফ্রম ক্লায়েন্ট পিসি তাই না? যে কোনো ক্লায়েন্ট পিসি থেকে আমরা এইচটিটিপি সার্ভার ব্রাউজ করতে চাই। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অন দ্য সার্ভার নেটওয়ার্ক, ইয়েস, এটা বলছি। আর একটা কি ডাইনামিক আইপি অ্যাড্রেস বসবে এই ক্লায়েন্ট নেটওয়ার্ক, এই দুইটা কি ক্লায়েন্ট নেটওয়ার্ক তাই না স্যার? এগুলিতে আইপি অ্যাড্রেস বসবে। আরেকটা কাজ করতে হবে আপনাকে, আমরা রিমোটলি লগ ইন করতে চাই, এখানকার যে কোনো পিসি থেকে আমি করতে পারি এই রুটারে। আমি পিসিতে যাব, করানো হয়েছে না ক্লাসে, গিয়ে এখানে আমরা কি করবো, টেলনেট লিখে এই অ্যাড্রেসটা লিখবো এবং আমাকে লগ ইন করতে দিব। ইজ ইট ক্লিয়ার স্যার? জি স্যার। সো স্টার্ট করেন,
যে সবার আগে করতে পারবেন তার পারফরমেন্স মার্কস। তার আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি।